জীবনে তোমাদের কোনো ইহসানকারী আছে কি, যারা তোমাদেরকে সাহায্য করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে? এমন কোন সাহায্যকারী, ইহসানকারী চিনতে পারো কি? তখন হাফেজে কোরআনরা বলবে, হে আল্লাহ, হে আমাদের রব, হ্যাঁ, কোরআনের জন্য যখন আমরা কোরআন মুখস্থ করতাম, কোরআন পড়তাম, এই অবস্থায় অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে, মহব্বত করেছে। কেউ লজিং রেখে আমাদের খাবারের ব্যবস্থা করেছে, কেউ আমাদের কাপড়ের ব্যবস্থা করেছে, কেউ আমাদের বিভিন্ন জিনিসের আর্থিকভাবে সহযোগিতা করেছে। এমন ইহসানকারী চিনতে পারি। এবার আল্লাহ ঘোষণা দিবেন, রে আমার ভাইয়েরা, এই হাসরের কঠিন ময়দানে তুমি তোমার যত ইহসানকারী চিনতে পারবে সকলকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যাই হোক, আমরা যতজন আছি তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি নিয়ত থাকে তাহলে পিছন দিকে যে ভাইয়েরা আছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সামনে চলে আসি, আমরা সামনে চলে আসি। তো আমরা যারা বসা আছি তাদেরকে কে রেখেছেন? আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকেই নেক আমল করার সুযোগ দান করেন। ঠিক কিনা জোরে বলুন। আর যেই মানুষ নেক আমল করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাকেই তৌফিক দান করেন। ঠিক কিনা জোরে কন। তো আমরা চেয়েছি নেক আমল করার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমরা বসা রয়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কিন্তু এই এলাকাতে মানুষ কি আপনারাই না আছে? বোঝা গেল অন্যদেরকে আল্লাহ কবুল করে নাই, তৌফিক দেয় নাই, সেই জন্য আসতে পারে নাই। আসার জন্য হয়তো চেষ্টাও করে নাই। কারণ বান্দা যখন চায়, সাহায্য করেন কে? আল্লাহ। قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। আল্লাহ যাকে চান গুমরা করেন, পথভ্রষ্ট করেন, আর যে হেদায়েত চায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। যারা হেদায়েত চায়, নেক আমল করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সাহায্য করেন। বহু আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, মুজাহাদা করে, আমার আল্লাহ বলেন আমি তাদের জন্য আমাকে পাওয়ার, হেদায়েত পাওয়ার, জান্নাতে যাওয়ার অসংখ্য রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। তো আমাদের চেষ্টা করতে হবে, চাইতে হবে। তৌফিক দিবেন কে? আলোচনা বলেন, তৌফিক দিবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যতটুকু শক্তি আছে সেই শক্তিটা আমাদের ব্যয় করতে হবে। আমরা যখন আমাদের চেষ্টাকে চালিয়ে যাব, শক্তিকে ব্যয় করব, সর্বকাজে সাহায্য করবেন কে? আল্লাহ। তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, সেই জন্য আমরা এই মাহফিলে এখনো পর্যন্ত বসা আছি।
ঠিক কিনা জোরে কর। আমাদের উপরে অজস্র দ্বারায় রহমত নাজিল হচ্ছে। আরো আস্তে কোন রাসূল বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সেখানে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, রহমত সেই মাহফিলকে ডেকে ফেলে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতাদের সাথে সেই সমস্ত বান্দাদের প্রশংসা করেন, আমাদের প্রশংসা করতেছেন। সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? আর জোরে কোন। আমরা অনেক দামি যারা এখানে বসতে পেরেছি। আমাদের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নিরাপত্তার জন্য ফেরেশতারা চতুর্দিকে আছেন। তো এই জন্য আমার প্রাণের ভাইরা, নেক কাজ করার চেষ্টা করতে হবে। আর সব সময় যখনই আমি সুযোগ পাবো, নেক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করব। কারণ জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আর জোরে কোন। কোনো কিছুর অভাব নেই, সব কিছু আল্লাহ জান্নাতে রিজার্ভ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাত এমন এক জায়গা, জান্নাত এমন এক বাড়ি, আল্লাহ জান্নাতীদের জন্য এত নিয়ামত রেখেছেন, এত নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে কোনো বান্দা যখন জান্নাতের ভিতরে, তার মনের ভিতরে শুধু সে কোনো জিনিসের আগ্রহ জাগবে, কোনো জিনিসের কাহের যখন তাক জাগবে, মনের ভিতরে কোনো প্রয়োজন জাগতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে সেই জিনিসটা দিতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে বান্দা কোনো জিনিসের দাবি করতে দেরি হবে, কিন্তু সেই জিনিসটা, সেই খাবার বান্দার সামনে হাজির করতে দেরি হবে না। জান্নাতে আল্লাহ সব কিছু রিজার্ভ রেখেছেন। কোনো জিনিসের জন্য জান্নাতের ভিতরে মানুষের আফসোস হবে না, মানুষ আফসোস করবে না, কিন্তু একটা জিনিসের জন্য আফসোস করবে। কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য আফসোস করবে। এই জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বান্দা জান্নাতের ভিতরে একটা জিনিসের জন্য আফসোস করবে, একটা জিনিসের জন্য আফসোস করবে। জিনিসটা হলো দুনিয়ার জীবনে বান্দার যে সময়টা জিকির ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া, ওয়াজ মাহফিল ছাড়া, কোরআনের মজলিস ছাড়া, নেক আমল ছাড়া যেই সময়টা কেটে গেছে, সেই সময়টার জন্য বান্দা জান্নাতের ভিতরে আফসোস করবে। হাই আখিদারা ফখরে বাঙ্গাল মাদ্রাসায় কত সুন্দর মনোরম পরিবেশে ওয়াজ মাহফিলের ব্যবস্থা ছিল, কোরআনের আলোচনা হয়েছিল, আল্লাহর আলোচনা হয়েছিল, রাসূলের আলোচনা হয়েছিল।
জান্নাতের বাগান ছিল। যদি আমি যাইতাম, একটু সময় দিতাম, সে আলোচনা শুনতাম, তাহলে জান্নাতের ভিতরে এই মুহূর্তে আমার মর্যাদা আরো বেড়ে যেত। জান্নাতে আরো মর্যাদা আমার হাসিল হতো, আরো মর্যাদা পেতাম। কিন্তু যে সময়টা আমার জিকির ছাড়া, ইবাদত ছাড়া চলে গেছে, সেই সময়টার জন্য বান্দা আফসোস করবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা এক আফসোসের দিন হবে, কিয়ামতের দিন মানুষ আফসোস করবে। ইয়াউমুল হাসরা বলা হয়েছে কোরআনে। তো এই জন্য আমার প্রাণের ভাইরা, আমরা কখনো কোনো অবস্থায় যখনই নেক আমল সুযোগ পাবো, নেক কাজের সুযোগ পাবো, আমরা বিলম্ব করব না, কোনো ধরনের অলসতা করব না, সেই নেক আমলে অংশগ্রহণ করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈল থেকে একখান আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়, যেহেতু বেশি রাত্র করা যাবে না, অল্প সময় আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। এরপরে মোনাজাত করবেন। রায়হান সাহেব হুজুর আছেন, উপস্থিত আছেন, মোনাজাত করবেন। তো এই অল্প সময় আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, বিশ্ব মানবতার মুক্তির মহান সনদ হিসাবে একখানা কিতাব নাজিল করেছেন। এই কিতাবের নাম কি? আর জোরে কোন? পবিত্র কোরআন। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শন করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ এই কিতাবকে নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায়। সেই কোরআন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেয়। ঠিক কিনা জোরে কর? এই কিতাব হলো মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ এই কিতাব নাজিল করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র কোরআন আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, কোরআনকে নসিহত হিসেবে মানব জাতির জন্য নাজিল করেছেন। গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন হলো নসিহত। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন কোরআন হলো গোটা পৃথিবীবাসীর জন্য নসিহত। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। নির্ভেজাল কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা কোরআনের শুরুতে বলে দিয়েছেন, সন্দেহমুক্ত কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি এই লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন। সে কোরআন হলো খোদা বিরোধের জন্য
পরহেজগারদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। তো এই কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিন্তু আমরা সেই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি। মানব জাতি কিভাবে তার ব্যক্তি জীবন পরিচালনা করবে, তার পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, এই সবগুলো আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন। ঠিক কিনা জোরে কর। কিন্তু সেই গাইডলাইন, সেই হেদায়েত আমরা এখন কোরআন থেকে নেই না। আমাদের সম্পর্ক কোরআনের সাথে, আর জোরে কর। এই জন্য আজকে আমাদের এই দুরবস্থা, বিশ্ব মুসলিমের এই লাঞ্ছনা বঞ্চনা, একমাত্র কারণ আমরা আজকে কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন। এই কোরআন মানুষকে জান্নাতের সোজা পথ দেখায়, শ্রেষ্ঠ পথ দেখায়। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পথ প্রদর্শন করে। কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ পথে না চলে, কোরআনের পথে না চলে, আমরা চলি আমাদের মন গড়া পথে, শয়তানের পথে, বিজাতিদের পথে। ঠিক কিনা জোরে কর। যার কারণে আজকে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, আন্তর্জাতিক জীবনে আমাদের শান্তি নাই। ঠিক কিনা জোরে কর। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর একটাই কারণ, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা জোরে কর। আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, কোরআনের পথ, সোজা পথ চাই কি চাই না? আর জোরে কোন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কই, আল্লাহ সহজ সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন পথ? নবীদের পথ, মানে কোরআনের পথ। আল্লাহ কোরআনের পথ দেখাও, সহজ সরল পথ দেখাও, জান্নাতে যাওয়ার সহজ পথ দেখাও। বলি কি বলি না? আর জোরে কর। বলি, কিন্তু নামাজের বাহিরে গিয়াই চলি এর বিপরীত পথে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল পথ দেখাও, পথ দেখাও। আল্লাহ বলেন, বান্দারে কাদের পথ, কাদের পথ দেখাবো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে সমস্ত পথে তোমার বান্দারা চলে, তোমার পুরস্কার প্রাপ্ত হয়েছে, তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, নিয়ামত দান করেছো, ওই সমস্ত বান্দাদের পথে চালাও। কাদের পথ? মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ সহজ পথ দেখাও, সরল পথ দেখাও, যেই পথে তুমি তোমার বান্দাদের প্রতি নিয়ামত দান করেছো, যেই সমস্ত বান্দারা তোমার নিয়ামত প্রাপ্ত, তাদের পথে চালাও। অর্থাৎ নবীদের পথে, শুহাদায়ে কেরামের পথে, সিদ্দিকিনদের পথে, সালিহিনদের পথে চালাও। আল্লাহর কাছে প্রার্থনা করি, নবীর পথ মানে কোরআনের পথ। ঠিক কিনা জোরে কোন? নবীর পথ কার পথ? আরো জোরে কোন? কোরআনের পথ, সোজা পথ। কারণ নবীজি কোরআন যেইভাবে বলেছে সেইভাবেই নবীজির জীবন পরিচালনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কোন এক ব্যক্তি প্রশ্ন করল, নবীজির আখলাক কি, নবীজির চরিত্র কি? আম্মা জান আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? আমার
আমার প্রাণের নবীর আখলাক হলো, চরিত্র হলো, আদর্শ হলো, সিরাত হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কানা খুলুকুহুল কোরআন। কোরআন হলো আমার নবীর চরিত্র, আদর্শ। অর্থাৎ কোরআন যেইভাবে চলার জন্য বলেছেন, যেই পথে চলার জন্য বলেছেন, সেই পথে আমার নবী তার পবিত্র জীবনকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কোরআনের পথ দেখাও, সুজা পথ দেখাও। আল্লাহর কাছে প্রার্থনা করে চলি কোন পথে? আর জোরে কোন? শয়তানের পথে চলি। কার পথে চলি? শয়তানের পথে চলি, কোরআনের পথে চলি না। শয়তানের পথ সুজা না, বাঁকা বাঁকা। যেই পথে চললে জান্নাতে যাওয়া যাবে না, কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কোরআনের পথে চালাও। কিন্তু প্রার্থনা করে আমরা সেই কোরআনের পথে না চলে কোরআনের বিরুদ্ধে পথ যেটা আছে, বিপরীত পথ যেটা আছে সেটা দিয়ে চলি। যদি আজীবন কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কোরআনের পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, নবীদের পথ দেখাও, কিয়ামত পর্যন্ত প্রার্থনা করি আর চলি তার বিপরীত পথে, তাহলে কিয়ামত পর্যন্ত সোজা পথ পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত সোজা পথের সন্ধান পাওয়া যাবে না। মনে করেন আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বিশ্ব রোড আছে না? একটা বিশ্ব রোড আসেনি? এটা কয়টা রাস্তার মোড়? আর জোরে কোন? কয় রাস্তা? 4 রাস্তার মোড়, চৌরাস্তার মোড়। হ্যাঁ, চৌরাস্তা। এখন আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন? ঢাকা যাবেন। এখন কাউকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি ঢাকা যাব, তো আপনাকে ঢাকার পথটা দেখায় দিলেন। এই যে পশ্চিম দিকে, এটি হলো ঢাকার পথ, বুঝছেন নি? তো আপনাকে বলে দেওয়ার পরে আপনি নিজের ইচ্ছা মতো আপনি কুমিল্লার পথে রওনা হয়েছেন। ঢাকা কয় ঘন্টায় বসবেন? 8 জোরে কোন? আপনি কুমিল্লার পথে রওনা হয়েছেন, ঢাকার পথে না গিয়া ঢাকায় কয় ঘন্টায় বসবেন? ঢাকায় পৌঁছা যাবে না চট্টগ্রাম যাবেন? চট্টগ্রাম যাবেন। ঢাকা যাওয়া সম্ভব হবে না। ঠিক তদ্রুপ আমি সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ কোরআনের পথে চালাও, নবীর পথে চালাও, আমাকে নবীর পথ দেখাও, কোরআনের পথ দেখাও, সুজা পথ আমাকে প্রদর্শন করো। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, মসজিদ থেকে বের হয়ে প্রার্থনার পরেই তার বিপরীত পথে চললাম, কিয়ামত পর্যন্ত সেই প্রার্থনা করলেও জান্নাতের পথ পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমাদের কোরআনের পথের অনুসরণ করতে হবে কি হবে না? আর যখন জান্নাতে যেতে হলে কোরআনের পথের অনুসরণ করতে হবে। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে কোরআনের মর্যাদা। আর যখন কোরআনের মর্যাদা। وفضل كلام الله تعالى على سائر الكلام كفضل الله على خلقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার কোরআনের মর্যাদা পৃথিবীর সমস্ত কিতাবের উপর এমন, আমি আল্লাহর মর্যাদা তামাম পৃথিবীর মাখলুকের উপর যেমন, আমার কোরআনের মর্যাদা তেমন। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সম্পর্ক যার সাথে যত বেশি হয় তার দাম, তার মর্যাদা তত বেড়ে যায়। ঠিক কিনা জোরে কর? যে কোনো জিনিস হোক কোরআনের সাথে সম্পর্ক হলে যত বেশি সম্পর্ক হয় তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত, তার মর্তবা তত বেড়ে যায়। ঠিক কিনা জোরে কর? ফেরেশতার সাথে হলে ফেরেশতার মর্যাদা বেড়ে যায়, জায়গার সাথে হলে জায়গার মর্যাদা বেড়ে যায়, মাসের সাথে হলে মাসের মর্যাদা বেড়ে যায়, রাত্রির সাথে হলে রাত্রির মর্যাদা বেড়ে যায়, নবীর সাথে হলে নবীর মর্যাদা বেড়ে যায়,
উম্মতের সাথে হলে উম্মতের মর্যাদা বেড়ে যায়। যেমন ভাবে এই কোরআনের সম্পর্ক হয়েছে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। তিনি আল্লাহর নবীর কাছে সে কোরআন নিয়ে আসতেন, ঠিক না জোরে কর। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। এই জিবরাইল আলাইহিস সালামের সাথে এই কোরআনের সম্পর্ক হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের উপরে রাসূল জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা, তিনি একজন রাসূল ফেরেশতাদের মধ্যে, ঠিক না জোরে কর। যেমনভাবে মানুষের মধ্যে রাসূল আছে, ফেরেশতাদের মধ্যেও রাসূল আছে। তা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাহু ওয়া মিনান নাস। যেমন ভাবে মানুষের মধ্যে আল্লাহ রাসূল নির্বাচিত করেছেন, ফেরেশতাদের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, তো কোরআনের সাথে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক হওয়ার কারণে, সম্পর্ক হওয়ায় সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বেশি সম্মানের অধিকারী, ঠিক কিনা জোরে কর। ঠিক তেমনি ভাবে এই কোরআনের সম্পর্ক আমাদের রাসূল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে আমাদের রাসূলের মর্যাদা সমস্ত নবী রাসূলের উপরে, ঠিক কিনা জোরে কর। আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে সম্মানী হয়ে গেছেন, সবচেয়ে বেশি মর্যাদাবান। ঠিক তেমনি ভাবে যেই উম্মতের সাথে সম্পর্ক হয়েছে, সেই উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন, ঠিক কিনা জোরে কর। অর্থাৎ উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের প্রতি আমাদের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করেছেন। এই জন্য এই উম্মতের মর্যাদা পৃথিবীর যত উম্মত অতিবাহিত হয়েছেন সকল উম্মতের উপরে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা শ্রেষ্ঠ উম্মত কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে এই কোরআনের সম্পর্ক যেই মাসের সাথে হয়েছে, সেই মাসের মর্যাদাও আরো জোরে কর। রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রমজানে কোরআন নাযিল করেছেন, সেই জন্য 12 মাসের ভিতরে রমজানের মর্যাদা সম্মান বেশি, 11 মাসের চাইতে বেশি। কোরআনের কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, ঠিক কিনা জোরে কর। এই কোরআনের সম্পর্ক যেই রাত্রির সাথে হয়েছে, সেই রাত্রির মর্যাদা সারা বৎসরের সকল রাত্রির চাইতে বেশি, ঠিক কিনা জোরে কর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে কদরের রাত্রিতে এই কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রির মর্যাদা কম না বেশি? আর জোরে কোন? সমস্ত রাত্রির চাইতে বেশি, 1000 মাসের চাইতেও তার দাম আর জোরে কোন বেশি। তো এই কোরআনের সম্পর্ক যার সাথে হয় তার দাম কি আর জোরে কোন বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। যেই স্থানের সাথে তার সম্পর্ক হয়েছে তার দাম বেড়ে গেছে। যেখানে নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা, আল মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না জোরে কর। সারা পৃথিবীর মধ্যে সেই জায়গার দাম বেশি না কম? আর জোরে কর।
বেশি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সেখানে কোরআন নাজিল হয়েছে, তার সাথে দুইটা বিশেষণ যুক্ত হয়েছে। মক্কাতুল মুকাররমা, সম্মানিত সেই মক্কা, এই দুইটা শহর, মক্কা শহর, মদিনা শহর, তামাম পৃথিবীর সমস্ত শহরের চাইতে মর্যাদাবান, ঠিক কিনা জোরে কর। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত সেই মদিনা, তো স্থানের সম্পর্ক হওয়ার কারণে স্থানের দাম বেড়ে গেছে। তো এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের দাম বেড়ে যাবে। তো আমরা যদি সম্পর্ক করি আমাদের দাম কি কম থাকবে? আর জোরে কর, আমাদের সম্মান বেড়ে যাবে। এই কোরআন যারা মুখস্থ করে, এই কোরআন যারা হিফজ করে, এই কোরআন যারা শিখে, এই কোরআন যারা শিক্ষা করে, এই কোরআন পড়ে যারা আমল করে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তার দাম কম না বেশি? আর জোরে কোন? কিয়ামতের ময়দানে সবচাইতে মর্যাদাবান হবে যারা কোরআন মুখস্থ করে, যারা হাফেজে কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন গড়ে। তাদের মর্যাদা নবীদের পরে সকলের উপরে তাদের মর্যাদা হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, রে সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দিব হাসরের ময়দানে কে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হবে, কে সবচাইতে বেশি সম্মানের অধিকারী হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইরশাদ করুন। এবার নবীজি বললেন, রে সাহাবীরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা কোরআন পাঠ করে, যারা কোরআনের হাফেজ, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, তারা সবচাইতে বেশি সম্মানী হবে। জিবরাইল আলাইহিস সালাম হাসরের ময়দানে ঘোষণা করবেন, কোরআন পাঠকারীরা দাঁড়াও, যারা কোরআন পড়েছ দাঁড়াও। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কোরআন হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এ হাফেজে কোরআন, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, যেমন ভাবে দুনিয়াতে সুন্দর করে স্পষ্ট করে তিলাওয়াত করতে, তরতিলের সাথে স্পষ্ট করে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে সেখানে জান্নাতে তোমার স্থান হবে। তো বলছিলাম, জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, কোরআন পাঠকারীরা দাঁড়াও। তখন হাফেজে কোরআন না দাঁড়াবে, এর সাথে আল্লাহর একজন নবী হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়াবেন। নাম শুনছেন নি? আল্লাহর একজন বিশিষ্ট নবী, যার কণ্ঠস্বর এত সুন্দর ছিল, যার কণ্ঠস্বর শুনে জাবুর যখন তিলাওয়াত করতেন, জাবুরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ, উপরে উড়ন্ত পাখি পর্যন্ত ভিড় করত। সুবহানাল্লাহ। তিনিও দাঁড়াবেন, সকলে কোরআনের তিলাওয়াত মধুর কণ্ঠে শুরু করবে। হাফেজে কোরআনরা তিলাওয়াত শুরু করবে, তাদের তিলাওয়াত শ্রদ্ধা ভক্তির সাথে তিলাওয়াত সুন্দরী হবে, সুন্দরী হবে। তিলাওয়াতের মজা, কণ্ঠ বাড়তে থাকবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হে আমার হালেরা, হে আমার হালেরা, তোমরা কি দুনিয়ার জীবনে তোমাদের কোনো ইহসানকারী আছে কি? যারা তোমাদেরকে সাহায্য করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, এমন কোন সাহায্যকারী, ইহসানকারী চিনতে পারো কি? তখন হাফেজে কোরআনরা বলবে, হে আল্লাহ, হে আমাদের রব, হ্যাঁ, কোরআনের জন্য যখন আমরা কোরআন মুখস্থ করতাম, কোরআন পড়তাম, এই অবস্থায় অনেক মানুষ আমাদেরকে সাহায্য করেছে, মহব্বত করেছে।
কেউ লজিং রেখে আমাদের খাবারের ব্যবস্থা করেছে, কেউ আমাদের কাপড়ের ব্যবস্থা করেছে, কেউ আমাদের বিভিন্ন জিনিসের আর্থিকভাবে সহযোগিতা করেছে। এমন ইহসানকারী চিনতে পারি। এবার আল্লাহ ঘোষণা দিবেন, রে আমার ভাইয়েরা, এই হাসরের কঠিন ময়দানে তুমি তোমার যত ইহসানকারী চিনতে পারবে সকলকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সবাই তোমার সাথে জান্নাতে ঢুকবে, সকলকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তো এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? এই কোরআন আজকে আমরা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা মান ক্বারাআ কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা এই কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে জীবনে বাস্তবায়ন করবে, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। 10 জন যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ এই এক অক্ষর তিলাওয়াতের বিনিময়ে একটা নেকি দান করেন, আর একটা নেকির পরিমাণ 10 গুণ। সুবহানাল্লাহ। 10 গুণ সওয়াব দান করেন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। যে আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তো কোনো মানুষ যদি আলিফ লাম মিম শুধু পড়ে, তার আমলনামায় 30টি নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আরো বেশি তেলাওয়াত করে, তার আমলনামায় আমলের ভান্ডার জমা হতে থাকবে। ঠিক কিনা জোরে কর। কিন্তু আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে, কোরআনের ভিতরে ধুলাবালি পড়তেছে। ঠিক কিনা জোরে কোন। আজকে আমরা কোরআনকে পিছনে ফেলে রেখে দিয়েছি, অথচ হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআনকে যথাযথ সম্মান করবে, মর্যাদা দিবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন করবে, কোরআন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছায় দিবে। কাদাহু ইলাল জান্নাহ। আর যদি কোরআনকে পিছনে ফেলে রেখে, কোরআন তিলাওয়াত করে না, পড়ে না, আমল করে না, কোরআনকে মর্যাদা দেয় না, তাকে জাহান্নামে কোরআন ধাক্কা দিয়ে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমরা আমাদের ঘরে যে কোরআনগুলি আছে, যথাযথ মর্যাদা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো আমি অনুরোধ করব, প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? এটা জোরে কোন। ইনশাআল্লাহ আজকেই ঘরে গিয়া যে কোরআন শরীফের মধ্যে ধুলাবালি আছে সেটা পরিষ্কার করব। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে কোন। আজকে রাত্রে গিয়েই পারলে কমপক্ষে 2 আয়াত তিলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে আমার সম্পর্ক হলে সব জায়গায় আমার বরকত বেড়ে যাবে, সব জায়গাতে আমি বরকত পাবো। আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে। আমি যখন কোরআন তিলাওয়াত করব, আমার অন্তর পরিষ্কার হবে। অন্তরে গুনাহ নামক ময়লা জমতে জমতে তিলাওয়াত ভাল লাগে না, নামাজ ভাল লাগে না। ঠিক না জোরে কর। এটা হলো মেডিসিন। এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। রাসূল বললেন,
যেমনভাবে লোহাতে পানি লাগলে জং ধরে, ঠিক তেমনিভাবে মানুষের অন্তরেও জং ধরে। মানুষ যখন গুনাহ করে তখন সেটা গুনাহ নামক সেই জং মানুষের অন্তরে ভরে যায়, কালো হয়ে যায়। ওই জং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা, সেটা কিভাবে পরিষ্কার করব? লোহা পরিষ্কার করতে হলে রেত আছে, শিরিষ কাগজ আছে, তো অন্তরে তো শিরিষ কাগজ ঢোকানো যাবে না, এটা কিভাবে পরিষ্কার করব? রাসূল বললেন, রে সাহাবীরা, দুইটা মেডিসিন আছে সেটা পরিষ্কার করার। একটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, 2 নম্বর মেডিসিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তোমার অন্তরের গুনাহ নামক সেই জংকার পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু রাত্র হয়ে গেছে, অনেক উলামায়ে কেরাম আলোচনা করার কোনো সুযোগ নাই, তো এলোমেলো কয়েকটা কথা বললাম। এই পর্যন্ত যা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।